হ্যান্ডরাইটিং কিছুটা সুন্দর করার জন্য আমাদের ৩টা রুলস মাথায় রাখতে হবে। প্রথম রুলস অক্ষরের সাইজ, দ্বিতীয় রুলস অক্ষরের শেপ, তৃতীয় রুলস লাইন। এই ৩টে জিনিসকে আমাদের মাথায় রাখতে হবে। আমরা কোন অক্ষর কোন ঘরে লিখবো সেটা আমাদের জানতে হবে। সাধারণত ইংলিশ অক্ষর ৩ ঘরে হয়। একটা হচ্ছে উপর থেকে মাঝে, একটা হচ্ছে শুধু মাঝের ঘরে। এই অক্ষরগুলো স্মল লেটার লেখার জন্য ব্যবহার করবা। একটা হচ্ছে মাঝ থেকে নিচে। আচ্ছা, ছোট অক্ষরের মধ্যে আমাদের প্রথমে আছে এ। এ কে লিখবো আমরা ঠিক মাঝের ঘরে। বি হবে উপর থেকে মাঝে, সি মাঝে, টি উপর থেকে মাঝে। খুব আস্তে আস্তে লিখবো যাতে অক্ষরটা একটু স্পষ্ট এবং বড় হয়। টি, এফ, জি, এইচ হবে উপরের থেকে মাঝে দিব আমরা। উপরের ঘরগুলা খেয়াল রাখবা একটু কতটা বড় হয়েছে, এটা মাঝের ঘরটা কতটা সেক্টর আসছে। এইচ, এইচ এর পর কি হয় আই, এরপর হয় জে, জে এর পর হয় কে, এল, এম, এন, ও। পি মাঝের থেকে নিচে, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। আমাদের ২৬টা অক্ষরের মধ্যে এখানে রয়েছে 5টি অক্ষর, এখানে রয়েছে 7টি, এখানে রয়েছে 14টি। এখন যদি এটাকে আমরা সুন্দর একটা লাইনে লিখি অক্ষরগুলোকে সাজানোর ক্ষেত্রে, তখন আমাদের কি আসবে দেখো। ধরো আমরা একটা লাইন লিখছি বি বড় দিয়ে, দেখো ভালো করে। এইখানে একটা জিনিস খেয়াল করো, যদি আমরা সাদা খাতে এভাবেই লিখি তাহলে কি হয়, এই দেখো কলামটা এখানে, এটা মিডল মাঝের কলাম, এখানে মাঝের কলাম মাঝের সেক্টরটা সুন্দর রয়েছে। এটা হয়েছে দেখো উপরের কলাম, উপরের সেক্টরটা পাবে, এবং নিচের দিকে নিজের কলামটা। এটা কিন্তু আমাদের হাতের লেখা খাতা এই ফরম্যাটেই থাকে, কিন্তু আমাদের অঙ্ক খাতা থাকে সাদা, তাই আমরা এই ফরম্যাটে লিখলে অক্ষরগুলা প্রত্যেকটাই ব্যালেন্স থাকে। এগুলো মাঝের ঘরে, সব মাঝের ঘরে। এই দেখো মাঝের ঘরের সেক্টরটা কোথায় আসছে, এটা নিচের ঘরের সেক্টর, এটা উপরের ঘরের সেক্টর। এই ফরম্যাটটাকে ফলো করবে এবং 3টা বিষয়কে অবশ্যই মাথায় রাখবে ইংলিশ লেখার জন্য। প্রথমটা হচ্ছে সাইজ, অক্ষরের সাইজ। দ্বিতীয়টা হচ্ছে স্পেস, একটা লেখার পর একটা স্পেস দিবে, কিন্তু অক্ষরের মধ্যে কোনো স্পেস দিবে। একটা শব্দ তৈরি হওয়ার পর একটা স্পেস দিবে, এই যে স্পেস, স্পেস খেয়াল রাখবে মাথায়। আরেকটা হচ্ছে লাইন সোজা রাখার বিষয়টা, লাইন অবশ্যই সোজা রাখবে। লেখার মধ্যে কখনো ওভার রাইটিং করবা না, ওভার রাইটিং করবে না, এটা ওভার রাইটিংটা করবা না। এই টিপস গুলো যদি তোমরা ফলো করো, আশা করি কালকের এক্সামটা তোমরা খুব ভালো করে দিতে পারবে, অ্যাটলিস্ট ইংলিশটা সুন্দর করে লিখতে পারবা। সময়ের মধ্যে সুন্দর করে লেখার মাধ্যমে তোমরা সুন্দর একটা পরীক্ষা কালকে উপস্থাপন করতে পারবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।